আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একজন সালাফি আলেম আছে, যার সাথে আপনারা ওই ফেসবুক বা ইউটিউবে আপনারা এরকমও দেখেছেন, ইসরায়েলের প্রেসিডেন্ট বা ইসরায়েলের বিভিন্ন নেতাদের সাথে তার বিভিন্ন বৈঠক হয়। এই বৈঠকগুলিও মূলত হলো তাদের সাথে ছলা পরামর্শ হয় কিভাবে ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগে ইসলামকে ধ্বংস করা যায়। কারণ ইহুদিদের টার্গেট হলো ইসলামকে ক্ষতি করা নাকি ভালো করা। ইহুদিরা ইসলামের দুশ্মন নাকি বন্ধু? ইসলামের বন্ধু দুশ্মনের সাথে যারা বন্ধুত্ব করে তারা কি ইসলামের বন্ধু না দুশ্মন? এই সালাফি যারা, আহলে হাদিস যারা, তারা হলো ইসলামের এক নম্বর বন্ধু না দুশ্মন? জোরে বলুন, দুশ্মন। এই দুশ্মনদের কারণে আজকে ইসলামের মধ্যে এত ফেরকা তৈরি হয়েছে। এই দুশ্মনরা মানে না ঠিক আমার নবীকে, মানে না। যারা মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে, সালাফিরা আহলে হাদিসরা, তারা যেরকম ইসরায়েলের বন্ধু হইয়া ইসলামের বড় ক্ষতিকারক, তদ্রূপ এই দেশের মধ্যে ইয়াজিদের এজেন্ডায় যারা দিন কায়েম করতে চায় তারাও হলেন ইসরায়েলের বন্ধু, ইসলামের বড় ক্ষতিকারক। সালাফি আহলে হাদিসদেরকে যত ঘৃণা করবেন, আহলে বায়াতের বিরুদ্ধে যারা কথা বলে ইয়াজি এজেন্ডাকে তৈরি করার জন্য বা ইয়াজিদি এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করে, তাদেরকে তাদের চাইতে আরো বেশি ঘৃণা করবেন। আব্দুর রাজ্জাক সাহেবকে কেউ যদি ধুইয়া ছেড়ে দেয়, ছাত্র শিক্ষক বলতে পারবে না তার বিরুদ্ধে। আর আমাকে যখন কেউ বলে, মোবাইলে যখন গালি দেয়, গালি দিতে 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 যখন ক্লান্ত হয়ে যাই, তখন আমি বলি, ভাইজান আর কিছু বলবেন? আমার কোনো সময় পাল্টা আমি রিং দিয়ে মনে করি যে মনে হয় আপনি সম্পূর্ণ বলতে পারেননি, যার কারণে আবার রিং দিলাম যে আপনার যদি আরো কিছু বলার থাকে। আপনি আর ভাষা নকল করতে পারবেন না। যখনই যে জেলাতে যাই, সেই জেলায় বক্তব্য সে যখন গাড়িতে উঠতে যাই, তখন মাঝে মাঝে দু একজন বলে, আপনাকে কত গালি দিয়েছে, আমাকে মাফ করে দেন। বলে, মাফ করলাম। কোনদিন 1 মিনিটের জন্য কাউকে ছোট করা প্রয়োজন মনে হয়নি, কোনোদিন না। 1 মিনিটের জন্য কোনোদিন কোনো দল সংগঠন করিনি, 1 মিনিট কোনোদিন কোনো ফরম পূরণ করিনি। আব্দুর রাজ্জাক আপনাকে যে দেখেছি দলের সাথে অনেকদিন থাকতে, হ্যাঁ 18 বছর ফতোয়া লিখেছি। 1 মিনিটের জন্য কোনোদিন ফরম পূরণ করিনি। আমার জিন্দেগিতে কোনোদিন দল সংগঠন করব না ইনশাআল্লাহ, এবং উত্তর শরীকে বলে যাব কোনোদিন দল সংগঠন করব না। নইলে তোমার ভিতরে সংকীর্ণতা আসবে, তখন তুমি আর একজনের বদনাম করতে যাবা, শেষে তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না, সবই যাবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল। ওই কাজই বাদ, কাউকে ছোট করা কাজ করতে পারবো না। 5 ওয়াক্ত সালাত আদায় করবো, হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খাবো। কয়দিন এসেছি দেখেছিলাম, বয়স একদিন 40, দেখি একদিন 60, দেখি একদিন আর নেই। এই তো বয়স। মানুষের বদনাম করে, মানুষের বিরোধিতা করে, মানুষকে খাটো করে, মানুষকে ছোট করে যে 1 মিনিট বেঁচে থাকতে রাজি নই আমি। আর আপনাদেরকে অনুরোধ করছি, এর দরকার নাই। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন হানাফি মাযহাব নিয়ে একটা বাক্য বলিনি। বক্তব্য আছে শত শত, টান দিয়ে দেখেন। 32 বছরে কোনোদিন বলিনি, তো একদিন দুদিনের কথা বলি না। 32 বছরে 90 সাল থেকে এখন পর্যন্ত কোনো জায়গাতে পাবেন না যে আমি হানাফির বিরুদ্ধে কিছু বললাম। যখন কেউ জিজ্ঞাসা করেছে, তখন আমি বলেছি যে বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলো, তখন যদি তিনি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে আমাদের কি হয়? এইটা উত্তর দিয়েছি। অযথা দুনিয়াতে বাঁচতে এসে কি করলেন? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মানুষকে জিজ্ঞাসা করেন রাসূলের নিয়ম কোনটা। তার উপরন্তু বুখারী আছে বাংলায়, মুসলিম আছে বাংলায়, রিয়াজুস সালেহিন সঠিক বই সেটা আছে বাংলায়। আপনারা দেখে সালাত শিখ